আমরা যে সকল অভিভাবকরা মা বাবারা উদাসীনতা এবং সন্তানকে স্বাবলম্বীর নামে বয়স বাড়িয়ে দিচ্ছি, ছেলে মেয়ের বিবাহের ব্যাপারে গুরুত্ব দেই না, আমাদের ব্যাপারে নবীজি কি বলে শোনেন, ইসলাম কি বলে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উলিদা লাহু ওয়ালাদ, যখন সন্তান জন্মগ্রহণ করে মা বাবার দায়িত্বটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়ুহসিন ইসমাহু, সন্তান জন্মগ্রহণ করার পরপরই মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য একটি ভালো নাম রাখা। সন্তানের জন্য কি রাখা ভাই? ভালো নাম রাখা। এখন এই ভালোটা এমন দিকে চলে গেছে যে লাল নীল কালো সাদা সমুদ্র সৈকত এইগুলার ভিতরে আমরা ভালো খুঁজে পাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যেহেতু ওই ভালো কাকে বলে এটা বুঝতে পারি না, এই জন্য আমাদের উচিত হবে অন্ততপক্ষে সন্তান যখন হবে ভালো নামটা নির্বাচনের ক্ষেত্রে একজন আলেমের সহযোগিতা নেয়া। একটা ভালো নাম রাখা মা বাবার দায়িত্ব। ভালো নাম রাখা কার দায়িত্ব ভাই? জোরে বলেন। এক নাম্বার কাজ, যে সন্তান যখন হবে মা বাবার প্রথম কাজ হচ্ছে সন্তানের জন্য একটি ভালো নাম রাখা। ওয়া আদাবাহু, দুই নাম্বার দায়িত্ব হলো মা বাবা তাকে আদব শিক্ষা দিবে, ভদ্রতা শিক্ষা দিবে, নৈতিক আচরণ শিক্ষা দিবে। এটা কার দায়িত্ব? মা বাবার দায়িত্ব। এরপরে কি বলেন শোনেন, ফাইজা বালাগ ফালইউজাউইজুহু, সন্তান যখন বালেগ হয়ে যাবে মা বাবার দায়িত্ব হচ্ছে ভালো দেখে সন্তানকে বিবাহ করিয়ে দেয়া। সন্তান কি হবে ভাই? বালেগ যখন হয়ে যাবে তখন মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে কি করিয়ে দেয়া? বিয়ে করে। এখন কথা হচ্ছে বিয়ে করাবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলেন বিয়ে করাবো না তাদের ব্যাপারে কি বলে শুনুন। ফাইন বালাগা ওয়ালাম ইউজাউইজহু, সন্তান বালেগ হয়ে গিয়েছে, সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছে কিন্তু মা বাবা বিয়ে করায় না, ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি, বালেগ হওয়ার কারণে তারুণ্যতার কারণে চাহিদা পূরণের জন্য, শারীরিক চাহিদা পূরণের জন্য ওই সন্তান যত অন্যায় করবে, যত পাপ করবে, সেই পাপের দায়ভার আল্লাহ রব্বুল আলামিন মা বাবার কাঁধের উপরে চাপায়া দিবে। কথা কি বুঝতেছেন আপনারা? সন্তান কি হয়েছে? বালেগ হয়ে গেছে। এখন মা বাবা বিয়ে করায় না, বিয়ের কোনো চিন্তা ফিকিরও করে না। আর এই কারণে সন্তান এই যে চাহিদা, দেহের চাহিদা পূরণের জন্য সে কোনো গুনাহ করছে, সে জিনা করেছে, সে ব্যভিচার করেছে, সে কুদৃষ্টি দিয়েছে। এই কুদৃষ্টির গুনাহ, জিনাহের গুনাহ শুধু সন্তানের একার হবে না, সন্তানের মা বাবারও হবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। সন্তানের মা বাবারই হবে। কারণ রসুল বলতেছে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, যখন বালেগ হয়, কি হয়? বালেগ হয়। আমার প্রিয় ভাইরা, মানুষের যখন ক্ষুধা লাগে, ক্ষুধার্ত যখন হয় তখন মানুষ খায় কিনা? আমরা খাই কিনা? আমরা তো খাই। কিন্তু একজন মানুষ যদি সে 2 দিন 4 দিন 5 দিন বৈধ পন্থায় খাবার না পায়, বৈধ পন্থায় খাবার যদি সে না পায়, আচ্ছা বলেন সে কি বসে থাকবে? না অবৈধ পন্থায় ছিনতাই হোক আর চুরি হোক, যে কোনোভাবেই হোক খাবারের ব্যবস্থা করবে? করবে কি করবে না? খাবারের ব্যবস্থা সে করবে। সে 1 দিন কন্ট্রোলে থাকবে, 2 দিন কন্ট্রোলে থাকবে, 3 দিন কন্ট্রোলে থাকবে। কিন্তু যখন খাবার আসে না, সে অবৈধ পন্থায় চুরি করে হোক, থাবা দিয়ে হোক, পকেট মেরে হোক, সে চাইবে যে এইভাবে আমি টিকে থাকতে পারবো না, অবৈধ পন্থায় হলেও আমাকে খাবার গ্রহণ করতে হবে। আমার প্রিয় ভাইরা, আপনার ক্ষুধার চাহিদার চাইতে দৈহিক চাহিদা কম গুরুত্বপূর্ণ নয়। এই জন্য যদি বৈধ পন্থায় একজন বালেগ সন্তান সে তার দৈহিক চাহিদাকে পূরণ করতে না পারে, 1 দিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 1 দিন না 1 দিন দেখা যাবে সে বৈধ পন্থায় অবৈধ পন্থায় তার চাহিদাকে পূরণ করেই ফেলবে। ঠিক না বলেন? সে পূরণ করবেই। আর এইটার গুনাহ কার উপরে আসবে? মা বাবার উপরে আসবে, মা বাবার উপরে আসবে।